get to know me better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day, waiting for the moment. তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কালিকাপুর গ্রামে সেই রাজবাড়ির মধ্যে সেই রাজা বানিয়েছিলেন 7টা ছেলের জন্য 7 মহলা বা 7 রাজবাড়ি। তো সেইখানে আজকে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। এই রাজবাড়ি তো আর সেই রাজবাড়ি নেই, এখন হয়ে গেছে সেটা ভুতুরে বাড়ি বা ভূতের বাড়ি। তো এটা হচ্ছে তোমাদের সেই সামনের মহল, মানে এটাই হচ্ছে ফ্রন্ট। আর ওই যে জানালাটা দেখতে পাচ্ছ ওটা নাকি বলে সবাই চন্দ্রমুখী, কিন্তু এটা সঠিক নয়। তো এটা 7 ছেলের জন্য বানানো 7 মহল, কিন্তু এখন হয়ে গেছে সেটা ভূতের বাড়ি। এখানে বিভিন্ন ধরনের মুভির শুটিং হওয়ার জন্য ওই মূর্তিটা বানানো হয়েছিল, সেই জন্য এখনো ওই মূর্তিটা আছে। বিভিন্ন ধরনের এখানে শুটিং হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো গ্রাম এবং মহল সমেত পুরো গ্রামটা মাঝ জঙ্গল কেটে রাজপ্রাসাদ বা রাজমহল তৈরি। চলো বন্ধুরা, এবার ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে দেখানো হোক কিছু গা ছমছমে জায়গা, কিছু ভয়ানক জায়গা বা কিছু গুমসুমে জায়গা, যা দেখলে তোমরাও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যাবে। তো দেখো, তো একটু ঢুকে এইদিকে দেখছো এমন গুমসুমে জায়গা, একাকিত্ব, এবং ছাদের উপর তো কিছু নেই, চারিদিকে ভাঙা, চারিদিকে এমন গুমসুম জায়গা, তা দেখলেই কিছু যেন একটা গা ছমছমে ভাব আছে। চারিদিকে ঝোপ জঙ্গলে পরিণত হওয়ায় সাপ বিচ্ছুর প্রকোপ কিন্তু খুব বেশি। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো মহল তো আছে, কিন্তু ছাদগুলো একটাও অবশিষ্ট নেই এবং দেয়ালগুলোও কেমন ভেঙে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কত বড় না রাজমহল, কত বড়ই না প্রাসাদ। এই প্রাসাদ বানাতে মোটামুটি কতই না খরচা হয়েছে সেটা তোমরা ঠিক আন্দাজ করতেই পারছো। তো এখন এই মহল যেই রাজার ছিল, এখন সেই বা কোথায়, তার আত্মাই বা কোথায়, তার শরীর বা কোথায়, এবং তার মহলের বা কী অবস্থা। এখন পড়ে আছে শুধুমাত্র মুহূর্ত, আর কিছুই অবশিষ্ট নেই। তো বন্ধুরা, একটা কথা তোমরা কিন্তু মনে রাখো, এইরকম জায়গায় বা এইরকম ভয়ানক জায়গায় যদি তোমরা কোনোদিন যাও, তো যাওয়ার সময় সব কিছু করো, কিন্তু কোনো জিনিসে হাত দিও না, বা কোনো কিছু ফুল বা কোনো কিছু জিনিসপত্রতে হাত দেওয়া, বা কোনো কিছু ভেঙে দেওয়া, বা কোনো ফুল তুলে নেওয়া, এই রকম জিনিসগুলো কিন্তু করো না। কারণ এই সমস্ত জায়গাগুলোতেই ভূত প্রেত আত্মা যাই বলো না কেন, এইগুলোতেই তাদের বাসস্থান হয়ে থাকে। কারণ এই সমস্ত জায়গায় তারা খুব ভালো লাগে তাদেরকে থাকতে, কারণ এই সমস্ত জায়গাতেই তারা থাকতে পছন্দ করে। ওই যে সামনে জানলাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু খুব অন্ধকার ছিল। আমাদের যাওয়ার সময় ওই জানলাটা দেখতে কিন্তু খুব ভয় লাগছিল, কিন্তু তাও আমরা সাহস করে গেলাম সামনের দিকে এগিয়ে। তো চলো যাওয়া যাক, এগিয়ে কি এমন দেখা যায়, ওর ভিতরে কি বা এমন আছে। আর উপর দিকে দেখো কিছু কাপড় টাঙানো আছে, জানি না কে ইউজ করেছে কে না করেছে, কিন্তু এই জানলাটা কিন্তু খুব ভয়ানক লাগছিল, ভয়ঙ্কর। এই দেখো ফ্ল্যাশ মেরে আমরা দেখাচ্ছি কিছু ঝুড়ি এবং কিছু আরও কিছু কিছু পড়ে আছে, যেগুলো দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর লাগছিল। তো এইদিকেও দেখছো কিছু জিনিসপত্র পড়ে আছে, জানি না এগুলো কারা ইউজ করেছে, কারাই বা ব্যবহার করেছে। আমরা যে ভিতর দিকে এসছি, এই দিকে কিন্তু কেউই আসে না,
শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই ভিতরে আমরা প্রবেশ করেছি। এই দিকে ভয়ে কিন্তু কেউই ঢুকতে চায় না। আমরা কিন্তু অনেক ভয়ে ভয়ে এবং অনেক সাবধানের সঙ্গে দুইজন বন্ধু মিলে এবং কিছু দোয়া কিছু মন্ত্র পড়ে তারপরেই আমরা আসতে পেরেছি। কারণ এই সমস্ত জায়গায় যদি আসো, কিছু তোমাকে নিজের প্রতিও সেলফ ডিফেন্সটা নিজেকেই রাখতে হবে। তোমরা জানো যে আয়াতুল কুরসি এবং সূরা নাস এবং সূরা ফালাক, এই তিনটে সূরা যদি পড়ে নিজের গায়ে ফুঁক নাও, তাহলে তোমাদেরকে কোনো ভূত প্রেত আত্মা কেউ কোনো তোমার ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো বন্ধুরা, তোমরা কে ভূত প্রেত আত্মার মধ্যে বিশ্বাস করো আর কে বিশ্বাস করো না, আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানাবে। আমি তোমাদের কমেন্টের উত্তর দেব, কেমন? তো এইদিকে ভাঙা বাড়িগুলো দেখতে পাচ্ছ, কতই না ভয়ঙ্কর লাগছে। কিন্তু এদের ছাদগুলো দেখতে পাচ্ছ, একটাও কিন্তু ঠিক নেই, সব কিছু ভেঙে পড়ে গিয়েছে। শুধুমাত্র অবশিষ্ট আছে দেয়ালগুলো। তো আস্তে আস্তে এই দিকে আমরা এগিয়ে আসলাম। ভাবলাম এই বাড়িটার মধ্যে ঢুকবো। তো এই রুমের সামনে যদি এসে দেখছি আমরা, এটাতে কিন্তু তালা লাগানো আছে। বোধ হয় এটাতে বেশি ভয়ঙ্কর কিছু আছে, তাই হয়তো তালা লাগিয়েছে, তা নাকি আমরা জানি না। তো চলো অন্যদিকে যাওয়া যাক। এই দিকে দেখতে পাচ্ছ সব ঝোপ জঙ্গলে কেমন ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, এইসব জায়গাগুলোতেই কিন্তু ভূত প্রেত বেশি থাকে। এইসব জায়গাগুলোতেই কিন্তু তারা থাকতে পছন্দ করে, কারণ এই সমস্ত জায়গাগুলো খুব নিরিবিলি এবং খুব একাকিত্ব জায়গা। এই জায়গাগুলোতে সাধারণত কেউ আসে না এবং লাইট পৌঁছায় না এই জায়গাগুলোতে। রাত্রে তো কোনো লাইটই জ্বলে না, সেই জন্যই এই জায়গাগুলো ভূতরা বেশি পছন্দ করে। আচ্ছা, আমাকে তোমরা এটা বলো যে তোমরা এটা কারা ভাবো যে কোনো মানুষ যদি কষ্ট পেয়ে বা পুড়ে যদি মারা যায় বা আরও কোনো রকমভাবে যদি মারা যায়, তাদেরই আত্মা নাকি ভূত হয়ে যায়? এই ভাবনাটা কিন্তু একদম ভুল ভাবনা। আমরা যেমন মানুষরা গোত্র একটা, সেরকম ভূত বা জিন তারাও আলাদা একটা গোত্র বটে। তাদেরকে আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখে সেরকম পাওয়ার নেই, সেই জন্যই আমরা দেখতে পাই না। তো আমরা সিঁড়ির উপরে উঠে এই উপরের দিকে চলে আসলাম ধীরে ধীরে। দেখো, এইগুলোর তো আছে, কিন্তু ছাদগুলো একটাও নেই, ভেঙে গিয়েছে। দুতলা থেকে তিনতলা অবধি বাড়ি আছে, কিন্তু ছাদগুলো একটাও নেই এবং জানালাগুলোও নেই। এই দেখো টিকটিকিটাকে কি ভয়ঙ্কর লাগছে, তা তোমরা দেখো একটু। তো এইখানেই এবার আমরা একটু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবো। এইখানেই দেখো খুব খুফিয়া একটা রুম, যা একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ফ্ল্যাশ জ্বলিয়ে আমরা যদি দেখব, তো দেখি এইদিকে কিছু, চারিদিকটা একবার ঘুরিয়ে দেখি কোথায় কি আছে এই রুমের মধ্যে। তো এইদিকে আমরা দেখলাম একটা ছবি আছে, এটা নাকি সেই রাজার ছবি, কিন্তু না, এটা কিন্তু সেই রাজা নয়। এটা কেউ ইউটিউবে ভিডিও বানানোর জন্য ছবিকে একটা চিটিয়ে রেখেছে, কিন্তু এটা আসলে কেউ নয়, এটা একটা হিরো বটে আই থিঙ্ক। তো দেখি অন্যদিকে, এদিকে দেখো তেলের ড্রামও আছে একটা, কিন্তু এটাও কিন্তু ওই যে পুড়ে মারা গেছিল ওটা কিন্তু নয়, এটাও কিন্তু ভিডিও বানানোর জন্য কেউ এনে রেখেছে এখানে। আর এইদিকে দেখতে পেলাম আমাদের চন্দ্রমুখীকে। এই যে চন্দ্রমুখীর ছবি আছে, কিন্তু এটাও কিন্তু সেই সত্যি চন্দ্রমুখীটা নয়, এটাও দেখছি কেউ ছবি একটা চিটিয়ে রেখেছে ভিডিও বানানোর জন্য। তো চলো এই দিকের একটা রুম আছে, এই দিকে যাওয়া যাক, দেখি এইদিকে আমরা কি দেখতে পাই। তো আমরা সব থেকে উপরের ছাদে তিনতলায় চলে এসেছি। এবার দেখি এইখান থেকে কিছু দৃশ্য। এইখান থেকে তোমরা নিচেটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর না লাগছে। তো এইদিকে বাম দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর অনেক বড় একটা পুকুর। তো জঙ্গলের মাঝে এই মাত্র একটাই রাজমহল, যা দেখে খুব সুন্দরও লাগছে এবং কিছু ভয়ঙ্করও লাগছে। আর এই যে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি, তো
তো চলো এবার নিচেতে যাওয়া যাক। কোথায় কি আছে না আছে নিচের দিকে যাওয়া যাক। খুব সাবধানে যেতে হবে, কারণ সব কিছুই যেন ভাঙা এবং সব কিছুই যেমন দুর্বল। তো লাস্টে এই দিকের দৃশ্যগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভয়ঙ্কর ধরনের রুমগুলো। তো এইবার আমাদের বাইরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এইখানেই নাকি দুর্গা পুজো হতো খুব ধুমধাম করে। তো এইখানে 6টা পিলার মজুদ আছে, কিন্তু 6 পিলারের ছাদটা কিন্তু নেয়। কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, পিলারগুলো দেখেই, যে এখনো কিন্তু খুব সুন্দর লাগছে। এই হলো তোমাদের একদম বাইরের মন্দিরটা, দেখো কতই না সুন্দর। তো বন্ধুরা, এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তো এবার আমরা এখান থেকে যাচ্ছি এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।